সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে আমরা দুজন মিয়া বিবি মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরতে রায়গঞ্জ থেকে একটু দূরে বিন্দুল বলে একটা জায়গা। ওখানে বিন্দুলের খুব জাগ্রত একটা মায়ের মন্দির আছে, আর সেই মায়ের মন্দিরে আর প্রকৃতির এনজয় নিতে নিতে আমরা পৌঁছে গেলাম একদম মায়ের মন্দিরের কাছে। ঠিক রাস্তাটা দেখে তোমরা চিনতে পারছো, বিন্দুল বাস স্ট্যান্ডের ঠিক আগে হাতের বাঁ দিকে চলে আসলাম মায়ের মন্দিরে। ভাই এখানকার যে মায়ের যে মাহাত্ম্য তোমরা সবাই যারা গিয়েছো অবশ্যই জানবে। বিন্দুলের মা মানে মা ভৈরবীর মন্দির খুব জাগ্রত। আর বেশ আমি 1 বছর পর আসলাম, দেখি মন্দিরটা সুন্দর করে রিনোভেট করা হয়েছে, দেখে তো আমার খুব ভালো লাগলো। মানে একটা খুব সুন্দর জিনিস, এই মন্দিরে আসলে পরে পুরনো আর্কিটেকচারের একটা আলাদা ছোঁয়া পাওয়া যায়। বিশ্বাস করো, তারপরে আমি চলে গেলাম মায়ের মন্দিরে একটু প্রণাম করার জন্য। আর ঠিক আমরা গিয়েছিলাম আমাবুচি লাগার আগের দিনকার, তখন হচ্ছে জাস্ট মায়ের মন্দিরকে ঢাকা হবে কাপড় টাপড় দিয়ে, তো ওই জন্য মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখানে একজন দিদা থাকেন, তো উনি বললেন যে ঠিক আছে, তালাটা খোলা আছে, তোমরা বাইরে থেকে দেখতে পারবে। তো বাইরে থেকে মাকে দর্শন করলাম, বিশেষ করে মাকে দর্শন করলাম প্রায় 1 বছরের বেশি সময় পর। আমার তো খুব ভালো লাগলো। মানে আমি আগে প্রায় বিন্দুল যেতাম, মায়ের মন্দিরে দেখা করে আসতাম, কিন্তু কিছুদিন মানে 1 বছর 1.5 বছর পর যেতে পারিনি কিছু কারণবশত। যাই হোক, তো অনেক দিন পর গিয়ে বেশ ভালো লাগলো। আর জায়গাটা একটা আলাদাই স্নিগ্ধতা, আলাদাই একটা পরিবেশ, আমার তো খুব ভালো লাগে। আর মায়ের কাছে আসলে পরে কার না ভালো লাগে নিজের সন্তানদের মায়ের কাছে সমস্ত দুঃখ শেয়ার করা, ভালোবাসা শেয়ার করা, কষ্ট শেয়ার করা, সব কিছু আমার তো খুব ভালো লাগে। আর এই মন্দিরটা এত পুরনো মন্দির, আমরা নিজেও জানি না কবেকার মন্দির এটা। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কত বছরের পুরনো মন্দির এটা, আমার সত্যি জানা নেই। আর মায়ের মন্দিরের সাথে সাথে এখানে বাবার মন্দিরও আছে, বাবা ভোলেনাথ। মা যেখানে থাকবে বাবা তো থাকবেই সেটা। আর মন্দিরের যে দেওয়ালে যে আর্কিটেকচারগুলো অনেক পুরনো আর্কিটেকচার আর খুব সুন্দর ডিজাইন। যদি এখানটাতে রাতে লাইট ফাইট থাকতো তাহলে মোটামুটি আরও ভালো করে দেখাতে পারতাম। বেশ সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকারও হয়ে গেছিলো। তো মোটামুটিভাবে আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য যতটা পারছি। আর বিশ্বাস করে এর আগেও আমি মন্দিরে অনেকবার গিয়েছি, এত সুন্দর। আর কিছু কিছু জায়গা বন্ধও করে রেখে দিয়েছে, ডান দিকের জায়গাটা। তো এটা একটু খুলে রাখলে এই জায়গাটা একটু যে জিনিসপত্র সরিয়ে রাখা হতো, আমি সুন্দর করে একটা ভিডিও করতে পারতাম হয়তো। তারপরে ওখান থেকে যখন বাবার মন্দিরে, আর বিশ্বাস করো মায়ের পাশেই বাবার মন্দির, একটা আলাদাই স্নিগ্ধতা, আলাদাই ভালোবাসা, কার না ভালো লাগে। আমি তো জানি তোমাদের সকলের ভালো লাগবে। আর আশেপাশের যে প্রকৃতিটা সুন্দর, সন্ধ্যার একটা পরিবেশ, তার সাথে আমরা দুজন, তার সাথে মা আর বাবার সাথে গল্প করা,